কি গরম পড়ছে রে, আরো গরম পর, আরো বেশি করে গরম পর। আমার যে কি খুশি লাগতেছে, হ্যাঁ এই গরম পড়লি নামাজিরা বাচ্চা বাড়াইবো না, নামাজে যাবো না। আমি এরই চাই নামাজের আজান বাইর থেকে না যায় নামাজ পড়ে, আমি এরই চাই আরো বেশি করে গরম। হ্যালো আসলাম ভাই। ও তো মসজিদ আসবে না আসবে না, গরম পড়ছে তাই কি হয়েছে? তাই কি নামাজ কি বাইরে পড়া দেবা? মসজিদে পড়ার নিয়ম বাড়িতে পড়বেন। আচ্ছা ঠিক আছে, তাপমাত্রা যেহেতু বেশি, যেটা ভালো করেন বেশি। এটা কোনো কথা? মানুষের ইমান এত হালকা হয়ে গেছে, এই সামান্য গরমে মানুষ বাড়িতে নামাজ পড়া শুরু করছে, মসজিদে আসতে যেতেছে না। হ্যাঁ এই সামান্য গরমে মানুষ হইতে পারতেছে না, তাহলে জাহান্নামে আগুন সইব কেমন করে? খুব ইমানদার হয়ে গেছে গা, মানুষ নামাজ পড়বো না, তোরা তো মাথা ব্যথা গা। মানুষ গরমে বাঁচে না, আরো মসজিদ মসজিদ না পাগল হয়েছে। যা মসজিদে মানুষে নামাজ পড়ে আসবো না, তুইও নামাজ পড়িস না, বাচ্চা নামাজ পড়গা যা। আচ্ছা কি করা যায়? এই মানুষ যে মসজিদে নামাজ পড়া বাদ দেয় বাড়িতে নামাজ পড়া শুরু করছে, তাপ তো সামনে আরো বেশি। আবহাওয়া বেশ কইলো যে সামনে আরো বেশি গরম পড়বো, তাহলে কি করা যায়? মসজিদে আনা যায় কিভাবে? এত দুর্বল ইমান হলে তো চলবে না, এদেরকে মসজিদে আনা যায় কিভাবে? সেই বুদ্ধি বাই করা লাগবে। তোর কে টেনশন করে নাকি? তোর কি আর চাকরি নাকি? মানুষ মসজিদে শুকা মানে জাহান্নামে যাই গিয়া, তোর টেনশন করে নাকি? তোকে তুই চুপ করে বাড়ি চলে যা, বাড়ির যা নামাজ পড়গা যা। আচ্ছা এক কাজ করলি কেমন হয়? গত সপ্তাহে বড় বড় 3টা গরু বেচলাম, টাকাগুলো তো বাইক গচ্ছিতই আছে। বাইক গচ্ছিত না রেখে মসজিদে যদি এসি কিনে দেওয়া যায় তাহলে কেমন হয়? তাহলে লোকজন বাইক বসতে নামাজ না পড়ে মসজিদেই এসে নামাজ পড়বো। মসজিদে নামাজ পড়লে ক্লান্তি দূর হবো, শান্তি হবো, সবাই ধীরে ধীরে মসজিদে ঢুকবো। হাই হাই সর্বনাশ, এ নামাজি কয় কি টাকা দা বলে এসি কিনা মসজিদে দিব? তোর কে এত টাকা পড়ছে? দাঁড়া তোকে আমি এসি কে নাইতেছি, আসতেছি তোর কাছে। তুই একটু জানি কি করলি, কি জানি করলি? ও কি কইলাম, ওই যে 3টা গরু বেচছি তো, তাই মনে করছি মসজিদে এসি কিনা দিব। ওই যে গ্রামের লোকজন মসজিদে এসে নামাজ পড়তে পারতেছে না, গরমে বাইরে নামাজ পড়া শুরু করছে। এই জন্য চিন্তা ভাবনা করছি যে মসজিদে এসি কিনা দিলি গ্রামের সব যুবক পোলাবান সবাই এসে মসজিদে নামাজ পড়তে পারবো, শরীরটা একটু তৃপ্তিব, আরাম পাইবো। তুই তো আস্ত একটা বলো, তুই যে মসজিদে এসি কিনা দিবি এতে তোর লাভ কি? এলাকার লোকদের ঠান্ডা নামাজ পড়বো। আই রে কপাল, ওই টাকা কি তোর কোনো লাভ হবো? পরকাল সব না আমি। হাই রে এইগুলো তো তোর ভুল ধারণা, পরকাল পরকাল। ওই মসজিদে যে তুই এসি কিনা দিবি এতে তোর 1 টাকাও লাভ হবো না। অর্থে তোকে একটা লাভজনক কথা বলি, এরকম শুনলি কারে তোর বিশাল লাভ হবো, শুনবি? হেরোলো তুই ওই মসজিদের ওই এসি না কিনা দিয়া, তুই ওই টাকাটা দিয়া তুই একটা বড় দেখ গরু কুরবানি দে। আর ওই গরু কুরবানি দিয়া বড় একটা ফ্রিজ কিনা, সব মাংস ফ্রিজে ভর্তি করে খেতে দিয়া তুই সারা বছরের মাংস খাবি, এতে তোর বিশাল লাভ হবো। ওই মসজিদেই দেয়ারা একটা তোর লাভ হবো। কি কথা বলেন, আমার তো বুঝে আসলো না। এলাকার লোক কষ্ট করে মসজিদে পারতেছে না, বাড়িতে নামাজ পড়তেছে, দিলাম এসিটা কিনা দিলি, হয়তো লোকজন সবাই সে মসজিদে নামাজ পড়বে। মানে আর আপনি কইতেছেন যে ওইটা ফ্রিজ কিনবেন নিয়ে যায়, ওইটা গরু করবেন নিয়ে যায়, ফ্রিজের মধ্যে গোস্ত ভর্তি করে নিয়ে যায়, এটা কোন ধরনের কথা? তোকে এটা ভালো বুদ্ধি দিলাম, কারণ এটা তো তোর লাভ আছে। ওই টাকা কিনা তোর একটাও লাভ হবো না। তোর গ্রামে মানুষের ঠান্ডার মধ্যে থাকবো, তোর গ্রামে এত মাথা ব্যথা, তোর নিজের চিন্তা কর। আমি যে রকম হেরো হল না, আপনার এই বুদ্ধি আমার পছন্দ হইতেছে না ভাই। আপনি নিশ্চয়ই আমাকে শয়তানি বুদ্ধি দিতেছেন। আমি হলে পরকালে চিন্তা করতেছি আর আপনি দুনিয়ার চিন্তা ভাবনা করতেছেন। না আপনি থাকেন, আপনি থাকেন, আমি গেলাম। আমার কথা এটা তোর ভালো বুদ্ধি, তোর ভালোর জন্য। আমার কোনো কিছুতেই কথা শুনে না, তুই না শুনলি তোর ক্ষতি তুই হবি, আমার কিসের লাভ? যা তোর ধ্বংস তুই হগা।